গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 3 পাতাবাহার থেকে সারাদিন কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই কবিতাটির আলোচনা শুনতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এটির ভিডিও করে রেখে দিয়েছি। তাছাড়া তোমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এটির কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। এক বাক্যে উত্তর দাও। 1 খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে তুমি লিখতে দেখেছো? উত্তর হবে খাতা ছাড়া স্লেটে, বইতে এবং দেওয়ালে মানুষকে লিখতে দেখেছি। 2 লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? উত্তর হবে লেখালেখি ছাড়া খাতায় আমি অঙ্ক করেছি, ছবি এঁকেছি। 3 খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? উত্তর হবে খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকুটি, এরোপ্লেন বানানো, নৌকা বানানো ইত্যাদি খেলা ছোটরা খেলতে পারে। 4 ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? উত্তর হবে ছবি আঁকার খাতা সাদা এবং বড় হয়, লেখার খাতা সাদা ও রুলটানা 2 হতে পারে। 5 ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? উত্তর হবে ছবি আঁকতে খাতা, পেন্সিল, রবার, রং পেন্সিল ইত্যাদি কাজে লাগে। 6 তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি কি নিয়ে আঁকা? উত্তর হবে আমার আঁকা ছবি মূলত গাছপালা, ঘরবাড়ি, পশু পাখি এবং মানুষজন নিয়ে আঁকা। 7 এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? উত্তর এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া লেখার মাধ্যমে, নাচ গানের মধ্যে দিয়েও প্রকাশ করা যায়। 8 তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তার নিজের ভাষায় লেখো। দেখো, এই উত্তরটি কিন্তু তোমরা নিজে বানিয়ে লিখতে পারো, সেটি সবথেকে ভালো হবে। আমি তোমাদের একটি উত্তরের মাধ্যমে কিছুটা বুঝিয়ে বলছি। আমার ছোটবেলার কথা মনে পড়বে, ছোটবেলার আঁকা লেখাগুলি আমি দেখে আমার খুব ভালো লাগবে। 2 ঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল দাও। 1 শিশুটি এই কবিতা একজন শিল্পী, এটি ঠিক। 2 সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন, ঠিক। 3 তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি, এটিও ঠিক। 4 শিশুটি স্পষ্ট জানে সে কেন ছবিটা আঁকে, এটি ভুল। 5 অনেক ছবি এঁকেও তার মনে স্বস্তি নেই, ঠিক। 3 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, বিরক্ত লাগে? উত্তর হবে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। 2 শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম? উত্তর শিশুটির আঁকার বিষয় নানা রকম। 3 শিশুটির সব ভাবনাই হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? উত্তর হবে শিশুটির সব ভাবনাই বেহিসেবি। 4 শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে? উত্তর হবে শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার খাতা দেখতে হবে। 5 শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, না দূরে কোথাও চলে যেতে চায়? উত্তর শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না। 4 শূন্যস্থান পূরণ করো। 1 ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। 2 ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। 3 ড্যাশ গাছ পাখি আঁকি ড্যাশ কত কি, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। 4 এত সব আঁকি তবু মন ড্যাশ যায় না, এত সব আঁকি তবু মন ভরে যায় না। 4 আসলে এ ড্যাশ ছেড়ে মন যেতে চায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। 5 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমটি হবে হিজিবিজি, তারপরটি সাজালে হবে সারাদিন, তারপরটি হবে মনখানা, এরপরেরটি হবে এইসব এবং লাস্টে হবে আসল।
6 বর্ণ বিশ্লেষণ করো। উত্তর খাতা, ক্ষয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত আ। আঁকি, আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত কয় হসন্ত যুক্ত হর্ষই। আঁকতে, আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত এ। ভাবনারা, ভয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব তখন কিন্তু স্বরবর্ণের সঙ্গে কোনো হসন্তকার যুক্ত হবে না, কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে অবশ্যই হসন্ত যুক্ত করতে হবে। 7 ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। কয়ে কি আছে? ঘোড়া, খাতা, ছবি, পাখি, গাছ। আর ক্ষয়ে কি আছে? তুলি, ঝুড়ি গাড়ি, আকাশ, বন, কলম। এগুলি কিন্তু মিলিয়ে আমাদের উত্তরটি লিখে নিতে হবে। তাহলে দেখো, প্রথমটি আছে ঘোড়া। ঘোড়া থেকে কী হবে বলো তো? জুড়ি গাড়ি, কারণ ঘোড়াতে জুড়ি গাড়ি টেনে নিয়ে যায়। খাতা, কলম। ছবি, তুলি। পাখি, আকাশ। গাছ, গাছ হবে বন। 8 নিচের শব্দগুলির যা অর্থ কবিতা থেকে, সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। দেখো, এখানে অনেকগুলি শব্দ দেওয়া আছে, এর মানেগুলি কিন্তু তোমাদের কবিতা থেকে নিয়ে লিখতে হবে। প্রথমে আছে বিচিত্র। বিচিত্র মানে এত সব। দিবারাত্র মানে হলো সারা দিন। পৃষ্ঠা মানে খাতা। চিত্ত, চিত্ত মানে মন। মনে রাখবে, চয়সী তয় তয় চিত্ত মানে মন, আর চয়সী তয় রফলা চিত্র মানে ছবি। গজ মানে হাতি। অশ্ব মানে ঘোড়া। পক্ষী মানে পাখি। বৃক্ষ মানে গাছ। তাহলে দেখো, আমরা কিন্তু 8 পর্যন্ত প্রশ্নের উত্তর আলোচনা করে ফেললাম। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আমরা বাকি প্রশ্নের উত্তরগুলি পরের ভিডিওতে পার্ট 2 বানিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।